জিয়াউর রহমানের পররাষ্ট্রনীতি অনুসরণ করবে নতুন বাংলাদেশ। নিজ দপ্তরে ব্রিফিংয়ে কথা জানান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এ সময় এক প্রশ্নে তিনি বলেন, জোর করে মন্ত্রী হননি। পাশাপাশি গণমাধ্যমকে গুজবের কারখানা হওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। নতুন সরকারের প্রথম দিন ব্যস্ততার পর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আসেন নিরাপত্তা উপদেষ্টা থেকে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়া ডক্টর খলিলুর রহমান। এই সময় গণমাধ্যমের মুখোমুখি হন নতুন পররাষ্ট্রমন্ত্রী। সাথে ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের পররাষ্ট্রনীতি কি হতে পারে জবাবে ডক্টর খলিল জানান, জিয়াউর রহমানের পররাষ্ট্রনীতি অনুসরণ করবেন তারা। সভরেন ইকুয়ালিটি মানে সার্বভৌম সম্মতা, পরস্পরের স্বাধীনতার প্রতি শ্রদ্ধা, নন ইন্টারফারেন্স, কারো আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করা, ন্যাশনাল ডিগনিটি, জাতীয় সম্মান, মর্যাদা এবং মিউচুয়াল বেনিফিট, পারস্পরিক সুবিধা, একতরফা কিছু নাই। আমরা আমাদের পররাষ্ট্র কর্মকাণ্ডে আমাদের জাতীয় স্বার্থ পাই পাই করে বুঝে নেব। এই ব্যাপারে দিস ইজ আওয়ার রেড লাইন। স্যার, আঞ্চলিক স্থিতিশীলতা শেষ করছি। এক হিসেবে আমরা মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের ফরেন পলিসি ফেরত যাচ্ছি। ইন্টারিম গভর্নমেন্টে আমরা সেটাই চেষ্টা করেছি। আমার মনে পড়ে আমি যে সময় ফরেন অফিসে জয়েন করি, তার তিনটা অত্যন্ত সাহসী পদক্ষেপের কথা আমার মনে পড়ে। 1974 সালে আমরা জাতিসংঘের সদস্যপদ পাই। তার 4 বছরের মধ্যে উনি আমাদেরকে নিরাপত্তা পরিষদের সদস্যপদে নির্বাচিত করার সিদ্ধান্ত নিলেন এবং জাপানের মতো একটা শক্তিকে পরাজিত করে আমরা সেই নির্বাচনে জয়ী হয়েছিলাম। উপদেষ্টা পরিষদ থেকে যারা ডক্টর খলিলের পদত্যাগ চেয়েছেন তাদের মন্ত্রিসভায় পদ পাওয়া স্বার্থের সংঘাত কিনা এমন প্রশ্নের জবাবে সাফ জানান, জোর করে মন্ত্রিসভায় আসেননি তিনি। অনেকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং কথা বলছে, তার মানে গণনা ঠিক হয়নি, তাই তো এটা বলছে, তো গুনে নেন আরেকবার, বুঝতে তো মুশকিল নাই। আচ্ছা, বিএনপিও মাঝখানে বেশ কিছু উপদেষ্টাদের নির্বাচনের আগে উপদেষ্টা পরিষদ থেকে বের করে দেওয়ার বা সরিয়ে রাখার প্রস্তাব দিচ্ছিল, তার মধ্যে আপনার নামও ছিল। এই ক্যাবিনেটে আপনি কিভাবে সাস্টেইন করবেন বা মিলবেন স্যার? আমি তো জোর করে যাইনি। তো এক একজন সম্পর্কে একটা ধারণা থাকতে পারে প্রাথমিক, সেটা পরিবর্তনও হয়, তাই না? ভারত সহ যেসব দেশের সাথে সম্পর্ক থমকে আছে তাতে গতি আনার ইঙ্গিত দেন নতুন পররাষ্ট্রমন্ত্রী। সেই সাথে গুজব মোকাবেলায় গণমাধ্যমের সহায়তা চান তারা। এবং আমাদের ফরেন পলিসি ফর এ চেঞ্জ আফটার 17 ইয়ার্স, এটা আমাদের জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে আমাদের ফরেন পলিসি, সেদিকে আমরা এগোতে চাই। পররাষ্ট্রনীতির কোনো পরিবর্তন আসবে কিনা, যেটা ভারসাম্য পররাষ্ট্রনীতি বলা হচ্ছিল, সেখানে কোনো পরিবর্তন আসবে? দেশের জনগণের স্বার্থ রক্ষা করে যা আমাদের ফরেন পলিসি হওয়ার প্রয়োজন সেটা আমরা করব। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।